কে কার বউ এটা মিডিয়ারই খোঁজ রাখার দায়িত্ব, ওই দায়িত্ব তো ভাই আমার না। কারণ শিবিরের যে 6 জন বা 8 জনের কমিটি, এর বেশি তো ভাই আমি আর একজনকেও চিনি না। সেক্ষেত্রে তার বউকে আমি কিভাবে চিনবো বলেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ছাত্র সংসদ নির্বাচন। সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, আমারও এই বিষয়ে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার ধারণা যে প্রত্যেকটা শিক্ষার্থী আমার মতো আনন্দিত। দেখেন, বিশ্ববিদ্যালয়টা কেন জানি একঘেয়েমি মনে হচ্ছিল এই ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘকালীন না থাকায়, বা আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কখনোই না হয়। এখানে দেখা যাচ্ছে যে বিগত বছরে যারা ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের আধিপত্য বিস্তারের কারণে আমরা বা অনেক সাধারণ শিক্ষার্থী অথবা পলিটিক্যাল অনেকেই ক্যাম্পাসে তখন ঢুকতে পারেনি, বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতাম। বা একটা সংগঠনের দেখা যাচ্ছে যারা নেতা, তারা ওই সংগঠনকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার মতো কোনো সংগঠন একত্রে নাই। তো ছাত্র সংসদ নির্বাচন, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী বা হোল ইউনিভার্সিটি তারা প্রতিনিধিত্ব করার হয়তো দায়িত্ব নেবে। তো সেক্ষেত্রে এটা আমরা আশাবাদী ভালো কিছু হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসলে যদি বলতে চাই যে ইতিপূর্বে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছে, নিজের ব্যক্তিগত স্বার্থ উজাড় করে দিয়ে জগন্নাথের শিক্ষার্থীদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, এবং মেধাবী, চক্ষু সব দিক থেকে বিচার বিবেচনা করে যারা যোগ্য বলে মনে হয়েছে তাদেরকেই আমি ব্যক্তিগত ভাবে মনে করি তারাই যোগ্য। আসলে দুইটা ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, মেয়েদেরকে। এখন কে কার বউ ভাই, এটা তো আমি জানি না। আসলে ওই বিষয়ে তো আমার খোঁজ রাখা সম্ভব না। কে কার বউ এটা মিডিয়ারই খোঁজ রাখার দায়িত্ব, ওই দায়িত্ব তো ভাই আমার না। কারণ শিবিরের যে 6 জন বা 8 জনের কমিটি, এর বেশি তো ভাই আমি আর একজনকেও চিনি না। সেক্ষেত্রে তার বউকে আমি কিভাবে চিনবো বলেন?